এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদের আরও একবার সবাইকে স্বাগত। আজকে আরও একটি পেজের এমসিকিউ প্রশ্নের পাশাপাশি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাকরণ অংশের সম্পূর্ণ উত্তর জানিয়ে দেব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো। দেখে নাও চটপট প্রশ্ন উত্তরের এই বিশেষ পর্বটি। পেজ নম্বর 159, এটি তোমাদের বাংলার 6 নম্বর সেট। প্রথম প্রশ্ন আছে, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, সে কে? নদের চাঁদ। বিরাগী দেখে জগদীশবাবু দুই বিস্মিত চোখ হয়ে গিয়েছিল অপলক। নূতন নূতন অমন হয়, নূতন নূতন কি হয়? ভুল হয়, আর ভুল হবার জন্য কারেকশন করতে হয়। আফ্রিকাকে বিদ্রুপ করেছিল কাকে? আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে? ভীষণকে। গান বাঁধবে সহস্র উপায়ে কে? কোকিল। বছরগুলো নেমে এলো মাথার ওপর, কিসের মতো? না পাথরের মতো। লেখক শ্রীকান্ত শৈশবে হোমটাস্ক করার জন্য ব্যবহার করতেন বাঁশের কলম। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936 সালে। পরে প্রশ্ন, ডমরুধরের স্রষ্টা তৈলক্যনাথ মুখোপাধ্যায়। শব্দকে পদে পরিণত করে বিভক্তি। 5 দিন নদীকে দেখা হয় নাই, কোন কারক? কর্মকারক। কাকে দেখেনি? নদীকে, নদী হবে কর্মকারক। নেক্সট, কোনটি তৎপুরুষের সমাসের শ্রেণীভুক্ত? বিলাত ফেরত। বহুব্রী সমাসে প্রাধান্য পায় তৃতীয় পদ। বহুব্রীতে নূতন পদ হচ্ছে আমরা প্রাধান্য দিই। কোনটি বাক্য নির্মাণের শর্ত নয়? যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা, এই তিনটা হচ্ছে বাক্য নির্মাণের শর্ত, কিন্তু অভিধা বাক্য নির্মাণের শর্ত নয়। চলে আসবো পরের প্রশ্নতে। আমাদের মতো যারা ওস্তাদ তারা ওই কলমে ওই কালো জলে হর্তকি ঘস্ত, বাক্যটি কোন শ্রেণী? দেখো, যারা তারা মানে জটিল বাক্য। ক্রিয়ার কর্ম প্রাধান্য পায় কোন বাচ্চে? হবে কর্মবাচ্যে। আর তিনি টিকিট কেনেননি, এটি কোন বাচ্চের উদাহরণ? হবে কর্তৃবাচ্য। এইবার চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। তোমাদের গল্প থেকে প্রথম প্রশ্ন আছে, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, কে কাকে এ কথা বলেছিল? তোমরা উত্তরটা দেখে নাও। সুবোধ ঘোষের বহুরূপী গল্পে বাস ড্রাইভার কাশীনাথ হরিকে এ কথা বলেছিল। পরের প্রশ্ন কি আছে? চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা এখানে বলা হয়েছে? তোমরা উত্তরে বলবে নদের চাঁদ তার স্ত্রীকে 5 পৃষ্ঠা ব্যাপী যে বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল, এখানে সে চিঠির কথাই বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন কি আছে? গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক ও পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল? খুব ভালো প্রশ্ন একটি। উত্তর, তার ট্যাঙ্ক থেকে 1টি টাকা ও গন্ডা 6 পয়সা, আর পকেট থেকে একটি লোহার কম্পাস, মাপ করিবার কাঠের ফুটরুল, কয়েকটি বিড়ি, একটা দেশলাই ও একটি গাঁজার কলিকা। পরের প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এই প্রশ্নটা আমরা একাধিক সেটে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। পরের প্রশ্ন, আকাশ বাতাস এই আওয়াজ মুখরিত হয়ে উঠল, কোন আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল? উত্তর, অমৃত ইসাব অদল বদল অদল বদল। এরপরে চলে আসবো কবিতার অংশে। প্রথম প্রশ্ন, আসছে নবীন, নবীনের আসার কারণ কি? খুব ভালো একটি প্রশ্ন। জীর্ণ জরাগ্রস্ত ভারতীয় সমাজ অরাজকতা কুসংস্কারে পরিপূর্ণ, তাই নবীন আসছে যা কিছু অসত্য তার বিনাশ করতে। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান? বুলেট। 3 নম্বর প্রশ্ন, এতে কহিয়া রাজা কি করলেন? এতটুকু বলেই রাজা অর্থাৎ রাক্ষসরাজ রাবণ ইন্দ্রজিৎকে গঙ্গা জল দিয়ে তার অভিষেক করলেন। পরের প্রশ্ন, আফ্রিকা কবিতা অনুযায়ী স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে কি করেছিলেন? উত্তর, স্রষ্টা অর্থাৎ সৃষ্টিকর্তা নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে বারবার তার সৃষ্টিকে ধ্বংস করেছিলেন। শেষ প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে কি আজ্ঞা দিয়েছিল? সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের আদেশ দিয়েছিল পঞ্চকন্যাকে বসনে ঢেকে উদ্যানে নিয়ে যেতে। এরপর চলে আসবো তোমাদের প্রবন্ধ অংশে।
তোমাদের এখান থেকে প্রথম প্রশ্ন আছে সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কি? এই প্রশ্নের উত্তরটাও আমরা একাধিক সেটে পেয়েছি, তবু তোমাদের জানিয়ে দিই। সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। দ্বিতীয় প্রশ্ন আছে পরিভাষার উদ্দেশ্য কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আমরা কিন্তু ম্যাক্সিমাম সেটেতে পাচ্ছি। পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। 3 নম্বর প্রশ্ন কলম সেদিন খুনিও হতে পারে বই কি? কলমকে খুনির ভূমিকায় দেখা গিয়েছিল কখন? তোমরা উত্তরে বলবে কঙ্কাবতী ডমরুধর এর স্বনামধন্য লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম অসাবধানবশত বুকে ফুটে গিয়ে, আর তাতেই নাকি তার মৃত্যু হয়। প্রবন্ধের শেষ প্রশ্ন আছে কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। উক্তিটি কি? উত্তর হবে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। এরপর চলে আসবো তোমাদের ব্যাকরণ অংশে। প্রথম প্রশ্ন দেখো বিভক্তি অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো। তোমরা বলবে বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। কিংবা তোমরা বলতে পারো বিভক্তি শব্দের সঙ্গে এক হয়ে থাকে, কিন্তু অনুসর্গ শব্দ থেকে বিচ্ছিন্ন অবস্থায় পরে বসে। দ্বিতীয় প্রশ্ন আছে নির্দেশক কি? তোমরা উত্তরটা দেখে নাও। বাক্যের প্রদর্শিত যে সমস্ত চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তোলে তাদের নির্দেশক বলে। টিটা, খানা, খানি এইগুলি হলো নির্দেশকের উদাহরণ। 3 নম্বর প্রশ্ন আছে বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটা আমরা অনেকবার বলেছি। বসে আঁকো প্রতিযোগিতা, ব্যাসবাক্য হবে বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়। পরের প্রশ্ন মৌমাছি শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখা। খুব সহজ প্রশ্ন। মৌমাছি, মৌ সংগ্রহ করে যে মাছি, মৌ সংগ্রহ করে যে মাছি, এটি হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নেক্সট প্রশ্ন আছে সম্প্রসারিত উদ্দেশ্যের একটি উদাহরণ দাও। অর্থাৎ উদ্দেশ্য সম্প্রসারকের একটি বাক্য লিখতে বলা হয়েছে। তোমাদের বলবো এই প্রশ্নের উত্তরটা খুব ভালো করে আগে বুঝে নাও। আমি যে প্রথমে একটি সেন্টেন্স তোমাদেরকে লিখেছি রাম বাড়ি যায়। বাক্যটাতে দেখো রাম উদ্দেশ্য আর বাড়ি যায় হলো বিদেহ অংশ, এটা আমরা সবাই জানি। কিন্তু প্রশ্ন বলেছে উদ্দেশ্যের সম্প্রসারক, অর্থাৎ উদ্দেশ্যর আগে বসবে। আমরা এই বাক্যটাকে বলতে পারি রতনের ভাই রাম বাড়ি যায়। এখানে রতনের ভাইটা হলো উদ্দেশ্যের সম্প্রসারক, আর রাম হলো উদ্দেশ্য আর বাড়ি যায় বিদেহ। পরের প্রশ্ন আছে যে রক্ষক সেই ভক্ষক। বাক্যটিকে সরল বাক্যে পরিণত করো। উত্তর হবে রক্ষকই ভক্ষক। পরের প্রশ্ন কর্মকর্তৃবাচ্য কাকে বলে? একটি উদাহরণ দাও। এই প্রশ্নটা আমরা ম্যাক্সিমাম সেটে পাচ্ছি যে কর্মকর্তৃবাচ্য কাকে বলে বা তার একটি উদাহরণ দাও। বেশ ভালো প্রশ্ন, আমি বলবো 2025-এর জন্য। যে বাক্যে কর্তা থাকে না বরং কর্মই কর্তার মতো কাজ করে থাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন ঢাক বাজে, শাঁখ বাজে, বাঁশি বাজে। পরে প্রশ্ন আছে তোরা সব জয়ধ্বনি কর। এই বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তরিত করতে বলা হয়েছে। তোমরা বলবে তোদের সব জয়ধ্বনি করা হোক। পরে প্রশ্ন বিগ্রহ বাক্য কাকে বলে? বিগ্রহ বাক্য ব্যাসবাক্য একই। ওকে, উত্তরে তোমরা বলবে যে বাক্য বা পদগুলি দ্বারা সমাসবদ্ধ পদের অর্থকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করা যায় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে। শেষ প্রশ্ন ঘাস জন্মালো রাস্তায়। কোথায় ঘাস জন্মালো? উত্তরটি হবে রাস্তায়। অর্থাৎ রাস্তা হচ্ছে একটা জায়গা, তার মানে এটি হবে অধিকরণ কারক আর অন্তস্থ বিভক্তি। এখানে শেষ হলো তোমাদের 159 পৃষ্ঠার এমসিকিউ, এসএকিউ ও ব্যাকরণ অংশের সম্পূর্ণ উত্তর। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক আছে, অবশ্যই দেখতে অনুরোধ রইল।